স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আর চতুর্থতম দিন। পরপর ৩ দিন ভেস্তে গেল নবান্নের বৈঠক, এখনো অধরা রফা সূত্র। রাতভর গানে স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া কবিতাও। এই মুহূর্তে সকালের ছবিটা কি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, গতকাল সারা রাত ধরে আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে তারা সোচ্চার ছিলেন। আজ সকালে কি ছবি? দেখো, এখনো সেভাবে আন্দোলনকারীরা সকালে জড়ো হননি, তবে বেশ কয়েকজন ইতিমধ্যেই সকালবেলায় উপস্থিত হয়েছেন। অনেকেই রাত্রির জেগেছেন এখানে। তারা কিন্তু কিছুটা এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং সকালে আরও নতুন লোক আসতে শুরু করেছেন। কেউ কেউ এখনও এই চত্বরে গোটা রাত জুড়ে রয়েছেন। সার্বিকভাবে এই ছবিটাই আমরা গত কয়েকদিন ধরে দেখছি। আজকে এই অবস্থানের চতুর্থ দিন। যেটা দেখা যাচ্ছে হচ্ছে যে জুনিয়র ডক্টররা এই মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন, কারণ প্রত্যেকেই কিন্তু কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন যে কি বিষয়টি ঘটতে চলেছে, কারণ সবাই কিন্তু উদ্বেগে রয়েছেন। গতকালকে বহু প্রতীক্ষিত মিটিং ছিল এবং সেই মিটিংয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল যে কোনো রকমভাবে ডক্টর রফাসূত্র বেরোবে, কিন্তু যেটা সার্বিকভাবে দেখা গেল সেই রফাসূত্র বেরোলো না। একটু যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে গতকালকে সম্ভবত তোমরা কিছুটা আশা করেছিলে যে একটা রফাসূত্র বেরোবে এবং 30 জনের প্রতিনিধি দল একটা সফল মিটিং, তোমরা যেটা বলেছিলে যে আমরা যাচ্ছি একেবারেই কোনো সমঝোতা করতে নয়, সমাধান খুঁজতে, কিন্তু সেই সমাধান সূত্র কালকেও কিন্তু বেরোলো না। কিছুটা কি হতাশ? অনেকটাই হতাশ হয়েছে আমরা। তো একটা স্বচ্ছতার ব্যাপারে আমরা চেয়েছিলাম যে এই মিটিংটা হোক, যাতে আমরা যারা ডাক্তারবাবু, আমরা যারা সবাই আন্দোলন করছি, আমাদের সাথে সাধারণ জনগণ যারা এই আন্দোলনে সামিল হয়েছে, সবাই চাই যে এই যে ব্যাপারটা বা বিচারটা যেটা হোক সেটা সবাই লাইভ স্ট্রিম দেখতে পায়। এই জিনিসটাই আমাদের একটা দাবি ছিল। তো সেটা না হওয়াতে অবশ্যই আমরা হতাশ হয়েছি। এখন দেখা যাক, আমরা তো এখানে অবস্থান যে বিক্ষোভ করছি সেটা তো চলবে। সেটা আমরা কোনো পরিকল্পনা কি কিছু করেছেন আপনারা, নাকি অপেক্ষা করছেন সবাই আসবে যৌথভাবে কোনো সিদ্ধান্ত? সবাই আসবে, যৌথভাবে ডিসিশন নেবে, কিন্তু আমাদের তরফ থেকে ওটাই যে আমরা আলোচনা করতে অবশ্যই রাজি আছি। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারাও সেই জিনিসটাই কালকে বলেছে যে আমরা অবশ্যই আলোচনা করতে রাজি আছি, কিন্তু একটাই যেটা জিনিস সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং যেন হওয়া চাই, যাতে সবাই ব্যাপারটা দেখতে পায় কি কি ডিসিশন নেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে। এইভাবে তো আমরা কারোই অভ্যস্ত নয় যে এরকম 30 দিন 35 দিনভাবে আন্দোলন করে যাব, আমরা আমাদের কাজে ফিরতে পারছি না। আমাদের পেশেন্ট যারা নিজেদের, তারা আমাদেরকে অবশ্যই ফোন করছে, তারা জানতে চাইছে কি, আমরাও তাদেরকে ভালো করে উত্তর দিতে পারছি না। এই জিনিসের জন্য আমরাও যথেষ্ট শোকাহত আছি। আরে শেষ প্রশ্ন করবো, এই যে সরকার তরফে এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আইনি জটিলতা আছে, সাংবিধানিক জটিলতা আছে লাইভ করার, এইটা কি তোমরা মনে করছো না? এটা তো আমাদের খুব একটা ভ্যালিড পয়েন্ট লাগছে না, কেন দেখুন লাইভ স্ট্রিমিং সব জায়গাতেই হচ্ছে। ইভেন সুপ্রিম কোর্টের যেটা ম্যাটার চলছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও অনেক যত প্রশাসনিক যত মিটিং হচ্ছে সেগুলোও লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমরা যে দাবিটা করছি, যে 5 দফা দাবি রেখেছিলাম, সেটা অভয়ের এই কেসের সাথে যথেষ্ট লিঙ্ক আছে, সেই জন্যই আমরা ওই 5 দফা দাবি রেখেছি। এবার সেটার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশন নেবেন বা যা ডিসকাস করবেন সেটা যাতে সবাই জানতে পারে, সেই জন্যই আমরা সেই সুবিচারে দেখে আমরা গেছিলাম। তো দেখা যাক। দেখো, এই যে জুনিয়র ডক্টর রয়েছেন তারা যেটা বারবার দাবি করছেন যে এই আন্দোলন তাদের মাধ্যমে শুরু হলেও এই আন্দোলন এখন অনেকটাই ছড়িয়ে গিয়েছে এবং সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তাই সেই আন্দোলন সংক্রান্ত কোনো রকম আলোচনা হলে সেটা সবার জানার অধিকার আছে, এমনটাই তাদের বক্তব্য। এই লাইভ স্ট্রিমিং ইস্যুতেই আমরা দেখেছি গতকাল বৈঠক একেবারে ভেস্তে যায়। একেবারে নবান্ন সভাঘরের সামনে জুনিয়র ডক্টররা সেখানে বসে থাকেন, আলোচনা করেন, কিন্তু চিফ সেক্রেটারি থেকে শুরু করে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং তারপর তিনি বেরিয়ে যান এবং যারা 30 জনের প্রতিনিধি দল গেছিলেন তারা এখানে এসে ফের অবস্থানে যোগ দেন, বাকিদের উদ্দেশ্যে বার্তা রাখেন। কিন্তু জুনিয়র ডক্টর আশা করছেন যে এই জায়গার জট মিটবে এবং লাইভ স্ট্রিমিংয়েই বৈঠকে রাজি হবে রাজ্য সরকার।
তারাও কিন্তু এখানে কিছুটা উদ্বিগ্ন হচ্ছেন, কারণ আন্দোলন ইতিমধ্যেই 1 মাস পেরিয়ে গিয়েছে এবং এই যে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় অবস্থান, সেটাও কিন্তু আজকে 4 নম্বর দিনে পড়ল। সার্বিকভাবে কিন্তু কিছুটা উদ্বেগে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারাও সমাধান সূত্র চাইছেন। ধন্যবাদ অরিত্রী।